হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো এটা হচ্ছে রিসেপশন দিনের ব্লগ। তো আমরা রিসেপশন দিনের সকালে আমরা গেছিলাম বুড়োরাজের মন্দিরে। ওখানকার খুব জাগ্রত একটা মন্দির, যেখানে আমরা আগেও গেছি, এবারও একবার গেলাম, যেহেতু আমাদের কাছে ওখানে ফ্রি টাইম ছিল রিসেপশন দিন সকালে। তো যাওয়ার আগে আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে নিয়ে সবাই আমরা রোদে বসে বসে গল্প করছি। আমাদের মন্দির থেকে এসে যেহেতু অনেক কাজ ছিল, তো আমরা অনেক সকাল সকালই মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো তারপরেই চলে এলো আমাদের টোটো। তো আমাদের মোটামুটি 4টে টোটো লেগেছিল। তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখন চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে আসার পর আমরা একটা জিনিস নোটিস করলাম, যেটা হচ্ছে এখানে অনেক নতুন নতুন ব্রাইড গ্রুমরা এসছে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে। তো যাই হোক, ওইটা দেখার পর আমরা এখন চলে এসেছি প্রসাদ নিতে। সবার আলাদা আলাদা প্রসাদ নিলাম। দিয়ে এখন এখানে একটা মেলা টাইপেরও বসেছিল, যেখান থেকে আমরা বেশি কিছু নিই, জাস্ট নর্মাল কিছু জিনিস নিয়েছিলাম। তো তারপরে আমরা এখন চলে এসেছি মন্দিরের ভিতরে। মন্দিরে এখন এখানে পুজো হচ্ছে। আর ওই গর্তের ভিতরে আছে ঠাকুরটা। তো ওখানে আমরা সবাই পুজো করে নেওয়ার পর এখন আমরা এখানে বসে আছি। বসে আমরা কিছু এখানে ফটো তুলছিলাম। ফটো তুলে নিয়ে আমরা চলে যাব আশেপাশে যে মন্দিরগুলো আছে ওখানে গিয়েও সব ঠাকুরদেরকে প্রণাম করে আমরা এখন দেখে নিচ্ছি। তো তারপরে এখানে যে মন্দিরের পাশে যে পরিক্রমা হয় 3বার কি 5বার ঘোরা, ওটা আমরা সবাই এক এক করে নেব। ও পয়সা আমার সাথে ঘুরছে। এই মন্দিরটাতে মোটামুটি অনেক অনেক বাঁদর ছিল, বাচ্চা বাঁদর থেকে শুরু করে অনেক বড় বড় বাঁদর ছিল ওখানে। তো তারপর ওখান থেকে আমরা এখন চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পর তত্ত্বতে যে মিষ্টিগুলো আসছে সেগুলোই এখন আমরা ভেঙে ভেঙে সবাই খাচ্ছি। আর এখানে মা কাকা দেখে অমনি করছে না, টেডিকে দেখে, কারণ যেহেতু প্রিয়দা মায়ের পাশে একটু বসে হেল্প করে দিচ্ছে, ওটাতে ওর সহ্য হচ্ছে না। তো যাই হোক, এখন যাব আমরা তত্ত্ব সাজাতে। তো আমরা এতক্ষণ তত্ত্ব সাজাচ্ছিলাম। তো এরপরে আমরা যাব খেতে, কারণ এরপরে বাকি তত্ত্বগুলো সাজানো বাকি আছে। হাফ হয়েছে, হাফ মারা করছে, আর বাকি হাফটা মারা যখন খেতে আসবে তখন আমরা করব। তো এখন আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি তত্ত্ব সাজিয়ে আমরা রেডি হবো বিকাল রিসেপশনের জন্য যাওয়ার জন্যে। তো আমরা তার মিডিলে একবার চলে এসেছিলাম ফুল কেনার জন্য। এখানে আমরা যে ফুলগুলো মাথায় লাগাবো আর বগলু দিদির জন্য যে ফুলটা আমরা নিয়ে যাব, সেটাও আমরা এখন এখান থেকে কিনে নিচ্ছি। এখানকার ফুলগুলো ছিল ভীষণই ফ্রেশ আর ভালো। তো তারপরে আমরা লজে চলে এলাম। এবার হব আমরা রেডি। তো আমি প্রথমেই মাকে এখন রেডি করে দেবো। তো মা এখন স্কিন কেয়ার যেটা হয় ওটা করে নিচ্ছে। তো তারপরে আমি হেল্প করে দেবো মাকে। তো তারপরে হেল্প করে দেওয়ার পর আমি এখন নিজেও রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। এখানে আমরা মোটামুটি বেশিরভাগ সবাই রেডি হয়ে গেছিলাম, বিকজ আমাদেরকে বলেছিল 6টার মধ্যে বাস চলে আসবে, বাট বাস এসছিল রাত 8টা কি 8:30টার সময়। তাই জন্য আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে, 10:30টা মোটামুটি বেজে গেছিলো। তো এখন আমাদের চলে এসছে বাস, তখন আমরা যাব। তো আমরা এখন এখানে বেরিয়ে পড়েছি, আর এখানে সবাই আমরা বাসে বসে পড়েছি। তো চলো যাওয়া যাক। তো এখানে এখন পচা মামা আমাদের সিটগুলো মুছে দিচ্ছে, কারণ আমাদের সিটগুলোতে একটু নোংরা পড়ে গেছিলো, মানে ধুলো চলে এসেছিলো। তো তাই জন্যেই। তো এবার সবাই শুরু হবে ডান্স। তো দেখতে থাকো।
সবাই মিলে নাচ বলবে এটা তিনজনই নাচ ওখানে অনলাইন আছে সোমাসিকে সোমাসি আসো 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 একটা স্টিল ফটো দেখো এখন আছে ভিডিওটা করে দিই নাচ নাচ না সবার কাছে যায় সবার কাছে যায় সবার পোস্ট দেবে বাচ্চা মামা একটা পোস্ট দাও দাদা দাদা বাচ্চা মামা তো আমার উপরে করে দিয়ে ছবিটা বাদ দেন আচ্ছা দিদি মিঠি সবার কাছে ভিডিও লাইট অন ভিডিওটা অন করতে হয় মা কালো লাগছে যে গুটি নাচো নানি হ্যাঁ তো ফাইনালি আমরা এখন এখানে পৌঁছে গেছি। তো এবার অনেক মানে মনে হচ্ছে অনেক দিন পর বুবলু দিদির সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো সবাই খুব খুশি এখন দেখে। তো তারপরে আমাদেরকে এখানে একটা প্যাকেট দিয়েছিল, ওটাই এখন আমরা বসে বসে খাচ্ছি। তো এরপরে সবাই এখন আমরা ফটোশ্যুট করব, একটু কিছু কিছু ট্রানজিশন আছে ওগুলো আমরা করে নেব। তো তারপরে এখন দেখি কি করা যায়। তো জামাইবাবু স্পেশালি আমাদের জন্য ফুচকা স্টলটা খুলিয়ে রেখেছিল, বিকজ বাকিগুলো তো সব শেষ হয়ে গেছিলো, শুধু ওটাই আমাদের জন্য খুলিয়ে রেখেছিল। তো ভালো, বেশ ভালো। তো তারপরে আমরা ওটা খেয়ে নেবো, দিয়ে আমরা আবার আসবো এখানে কিছু কিছু ফটোশ্যুটগুলো করাতে, যেগুলো ফটোশ্যুট মানে ক্যামেরাম্যানদের সাথে, যেগুলো নর্মাল ফোনে নয়। তো ওগুলো করিয়ে নেওয়ার পর আমরা চলে যাবো এখন বুবলু দিদির যে বাড়িটাতে, ওখানে গিয়ে আমরা রুমটা দেখবো, যেটা কি সুন্দর করে সাজানো আছে। তো ওটা খুবই সুন্দর লাগছিলো। তো তারপরে আমরা চলে যাব রাত্রিবেলা ডিনার করতে, বিকজ ওটা মোটামুটি 11:30 বেজে গেছিলো। তো আমরা এখন ফটাফট খেয়ে নিয়ে এবার যাব। তো তারপরে আমাদের খাওয়া শেষ হতে লাস্ট ব্যাচে বসে পড়েছিল দিদি জামাইবাবু। তো তারপরে আমরা এখন ওদেরকে টাটা বাই বাই বলে চলে যাব। তো আমরা এখনই টাটা বাই বলে দেবো বুবলু দিদিকে, কারণ কাল সকালেই আমরা চলে যাব বাড়ি, মানে দুর্গাপুর আবার চলে আসবো। তো আমরা বাসে চলে এসেছি। তো এখন যাই, বাড়ি যাওয়া যাক, দিয়ে শোবো, দিয়ে আমাদের পরের দিন আবার চলে যাব বাড়ি, দুর্গাপুর চলে আসবো, ওটা দুঃখ। তখন এখানে মামিমা শুয়ে পড়েছে, মানে সবাই আমরা টায়ার্ড হয়ে গেছি। তো তাই জন্যে সবার মোটামুটি এনার্জি শেষ হয়ে গেছে এখন ট্রাভেলিং করার পর। সো আমি বাই বাই ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তো আমি ঘরে এসে করছি। সো বাই বাই।